বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধারে ক্যাব চালককে নিয়ে রাত্রে ভাঙড়ে পুলিশ। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে মৃতদেহ টুকরো টুকরো করার পরে দক্ষিণ 24 পরগনা জেলার পোলেরহাট থানার অন্তর্গত ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে মৃতদেহের কয়েকটি অংশ ফেলা হয়েছে। মৃতদেহ উদ্ধারের জন্য শেষ রাতে সিআইডি ও পুলিশ ভাঙড়ে কৃষ্ণমাটি গ্রামে তল্লাশি শুরু করেছে। সকালে চলছে তল্লাশি। সাংসদ খুনের ঘটনায় আটক 2, জব্দ আতাতীয়দের ব্যবহারকারী 2টি গাড়ি। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। জিয়াদ নামে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্মকর্তারা। জিয়াদ ওই আঞ্চলিক এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিনের সহযোগী বলে জানা গেছে। বৃহস্পতিবার 23 বছর বয়সী জিয়াদকে আটক করা হয়। আটকের সময় জিহাদের পরনে ছিল সাদা গেঞ্জি এবং খয়েরি রঙের প্যান্ট। তাকে জিজ্ঞাসাবাদ করে এমপি আনারের লাশ উদ্ধার করতে চান তদন্তকারী কর্মকর্তারা। এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যার পর তিনি মধ্য কলকাতায় লুকিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু বুধবার খুনের ঘটনা সামনে আসার পরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। সিআইডি সূত্রে খবর, এমপি আনার হত্যাকাণ্ডকে সফল করতে অবৈধভাবে ভারতে এসেছিল এই জিয়াদ। গত 30 এপ্রিল ভারতে প্রবেশের পর তিনি মুম্বাই চলে যান। কিন্তু এমপি আনার যখন গত 12 মে কলকাতার বরানগরে মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন, তার আগেই জিয়াদ ফের মুম্বাই থেকে কলকাতায় চলে আসে। পুলিশ সূত্রে খবর, 13 মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয় আনোয়ারুল আজিমকে। জিয়াদের দায়িত্ব ছিল ওই লাশের টুকরোকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া, কারণ ওই আবাসনের নির্দিষ্ট ফ্ল্যাট থেকে বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যাগগুলোতে করে দেহাংশ ভরে তা লাগেজে করে বাইরে ফেলা হয়েছে। পাশাপাশি ওই একই ঘটনায় জুবের নামে ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা। ইতিমধ্যেই তার গাড়িটিকেও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে আটক করা হয়েছে সাদা রঙের ওই মারুতি গাড়িটিকে। জানা গেছে গত 30 এপ্রিল অনলাইন রেটার্নের মাধ্যমে সেই গাড়ি ভাড়া করে আতাতীয়রা। গত 12 মে ভারতে আসে সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি ওঠেন বরানগরের পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে। পরের দিন 13 মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন সাংসদ। কিন্তু ওই দিন রাতে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে বহুতল আবাসনে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরে ওই সাদা রঙের ক্যাব গাড়ি করে প্রথম পর্যায়ে আজিম আনারের লাশের অংশ ফ্ল্যাট থেকে বের করা হয় একটি সুটকেসের মধ্যে করে। জিজ্ঞাসাবাদে ওই সাদা গাড়ির চালক জানিয়েছেন 14 মে এক নারী ও 2 ব্যক্তিকে সুটকেস সহ এক্সিস শপিং মলের সামনে নামায়। অন্যদিকে সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে এক্সিস শপিং মলে নামানোর আগে নজরুল তীর্থর কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়ে মিটিং হয় গাড়ির মধ্যে। তাদের সেই আলাপ আলোচনা শুনতে পারেন গাড়ির চালক। এমনটাই জানতে পেরে সিআইডি কর্মকর্তারা এরপর তাদের এক্সিস শপিং মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে বাংলাদেশের সাংসদের খুনের ঘটনা নিয়ে স্থানীয় নিউ টাউন থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় ব্যবহৃত আরও একটি গাড়িকে জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউ টাউন থানার সামনে এনে গাড়ির ভেতর থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক টিম। জানা গেছে গাড়ির মালিক তার গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিল। গাড়ির মালিককে নিউ টাউন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে এই মামলার তদন্তের ভার হাতে নিয়েছে সিআইডি। তার তদন্তে নেমে নতুন নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। এমপি আনারকে নির্মমভাবে হত্যার নেপথ্য স্বর্ণ চোরাচালানের বিপুল অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভাড়াটে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহিন নিজেও একজন স্বর্ণ চোরাচালানকারী। এমপি আনোয়ারুল আজিমের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। কলকাতায় শাহিন ও আজিমের যৌথ ব্যবসা রয়েছে বলে জানা গেছে এমপি আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী পার্টনার আখতারুজ্জামান শাহিন। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে।
কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহিন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয়। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, গত 30শে এপ্রিল আখতারুজ্জামান শাহিন আমানুল্লাহ আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান। সেখানে আগে থেকে ভাড়া করে রাখা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিল শাহিনের 2 সহযোগী সিয়াম ও সিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যা পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশের থেকে আরও 2 ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল আলী সাজি ও মোস্তাফিজুর রহমান নামে 2 ভাড়াটে খুনি কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। কলকাতায় 10 নম্বর সদর স্ট্রিটে হোটেলে প্লাজায় একটি ঘর ভাড়া নেয় ফয়সাল আলী সাজি ও মোস্তাফিজুর রহমান। ওই হোটেলে 12A রুমে 2 মে থেকে 13 মে ছিলেন। হোটেলের রেজিস্টারে তার উল্লেখ রয়েছে। এমপি আনার সে 12 মে কলকাতায় যাবেন তাতে আগে থেকেই জানত শাহিন। সেই মতো তাকে হত্যার জন্য তার সঙ্গীদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতেন বলে শাহিন। গত 12 মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার। প্রথম দিন তিনি তার পরিচিত গোপাল বিশ্বাসের বাসায় থাকেন। পরের দিন 13 মে কৈশলে এমপি আনারকে নিউ টাউনে সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। বিকালের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনে সেই ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর আমান সহ তার সহযোগী ফয়সাল, মোস্তাফিজুর, সিয়াম ও জিহাদ মিলে এমপিকে জিম্মি করে। একসময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলেন। বিষয়টি নিয়ে তর্কাতরি এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর শাহিনকে ফোন করে বিষয়টি জানায় আমানকে। বাংলাদেশের সাংসদ খুন, প্রকাশ সিসিটিভি ফুটেজ। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।